মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সারা মুর্শিদ নামের তোরে রে, সারা মুর্শিদ নাম আমের তরি, ওই তরিতে দিব আমরা ভব। ও সাগর পারি রে, সারা মুর্শিদ নামের তরি রে, সারা বান্ডারি না আমের তরি। খুব মনোযোগ। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে বাঁচার জন্য স্মরণ করবেন কাকে? জোরে বলুন। বিপদ থেকে উদ্ধার করবে কে? মুসিবতে পড়ে আপনি স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে আসবে আপনার ফিরে। মুসিবতে পড়ে স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করতে আসবে যার যার মুর্শিদে। খুব মনোযোগ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। বাংলাদেশে যে গ্রুপটা, বহির্বিশ্বে যে গ্রুপটা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, কথায় কথায় শুধু শিরিক আর বেদাত বলে, এই গ্রুপের বড় হুজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জেনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 465। এই কিতাবের মধ্যে লিখতেছে, মুসিবতে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আসে যার যার পীরে। সুবহানাল্লাহ বলেন। পীর ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ ও শায়েখ। ভারতের থানাবন থেকে আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ হজ করতে রওনা দিছে, আরব দেশে যাবে। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, পায়ে খেটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। আরব সাগর পার হয়ে তিনি হজে যাবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, সাফা মারওয়া মিনা যাবেন। সাগরের মধ্য সেন্টারে যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হতো, এখন আর তুফান নাই। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রাং, ঘূর্ণিঝড় মুখা। চলছে কিনা? জোরে বলেন। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঢেউ, বড় বড় ঢেউ চলতেছে। এই ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। ডুবো ডুবো বাপ, কোন সময় ডুবে যায়। ডুবে গেলে হাজি সাহেব মারা যাবে, ড্রাইভারও মারা যাবে। এই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। বিপদের উপরে বিপদ, মুসিবতের উপরে মুসিবত। আল্লাহর অলি কারে কয়? অলিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদ কারে কয়? মুর্শিদের কাছে কেন যেতে হয়? চিনছে না বাংলার 2 পাতার মোল্লার দলে। এদের কপাল মন্দ, এরা কপাল মন্দ। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ এরা পাবে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ড্রাইভার বলে, হাজী সাহেব
আরব সাগর যদি পার হয়ে মক্কা যেতে চান, আপনি যদি হজ করতে চান, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ, জোরে বলুন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন। হাজী সাহেব ডাকতেছে আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কইয়া ডাক দিলে হু শব্দে মুর্শিদ জবাব দে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিবেন, হু শব্দে মুর্শিদ হাজির হবে। আসুন। হাজী সাহেব বিপদে পড়ে গেলেন, ঘূর্ণিঝড়ের কবলে। আল্লাহ 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 আল্লাহ। ডাকতেছে কারে? জোরে বলেন। হঠাৎ করে দেখতেছেন কে যেন সাগরে নামছেন। আল্লাহু আল্লাহু জিকির চলতেছে। আপনি বলবেন আল্লাহু, আল্লাহ বলবেন লাব্বাইকা আব্দি, সুবহানাল্লাহ বলেন। আপনি একবার বলেন, আল্লাহ একবার বলবে। আপনি 10 বার বলেন, আল্লাহ 10 বার বলবে। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, আমি তোমার সামনে হাজির, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আরব সাগরে ভয়ঙ্কর বিপদে পড়ে হাজী সাহেব ডাকতেছে আল্লাহকে উদ্ধার করার জন্য। কে যেন নামলো সাগরে। সাগরে নামছেন, জাহাজ ডাকা দিয়ে নিছেন, মক্কার কিনারে নিয়ে যাচ্ছেন। মক্কার কিনারে বিরাইয়া, মক্কার কিনারে বিরাইয়া তিনি গেলেন বিদায়ী হইয়া। শেখ মুহাম্মদ আরব আমিরাতের ভিতরে ঢুকলেন। মক্কা গেলেন, মদিনা গেলেন, সাফা মারওয়া মিনা গেলেন। হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে ফিরলেন। দেশে ফিরে হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কির কাছে গেল, যায়া দেহে একটা বিজা লঙ্গি ফেলে রাখছে। এক বক্তরে বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বলতেছেন আমি দৌত করব। ঠিক আছে, নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গিটা খাতে নিলেন। বিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হাজী সাহেব কম্পিত হয়ে গেলেন, বিষয় কি? আরব সাগরের মধ্যে ঢেউয়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে জাহাজে, সিটটা পানি ঢুকতেছে ভিতরে, নাকে মুখে পানি পড়েছে। আরব সাগরের পানিতে যে গন্ধ পেয়েছি বাবাজি, আপনার লঙ্গিতে আমি ওই গন্ধ পাইতেছি। বিষয়টা কি বুঝতে পারলাম না, বিষয়টা কি বুঝতে পারলাম না। হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি বলে, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে ডাকতেছে। আমি বসে থাকবো, ভক্ত মরে যাবে, হইতে পারে না। ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি, জাহাজদারে কাঁধে করে মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। বিষয় কি? বিষয় কি? মুসিবতে পড়ে ডাকছেন কারে? জাহাজ উদ্ধার করতে গেল কে? মুর্শিদে। মুসিবতে পড়ে স্মরণ করছে আল্লাহরে, বিপদে পড়ে স্মরণ করছে আল্লাহরে।
উদ্ধার করতে গেলেন ওনার ফিরে প্রমাণ হয়ে গেছে। মুসিবতে পড়ে আল্লাহকে ডাকলে উদ্ধার করতে যায় যার যার পীরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদের দলিল যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না, কথাই কথাই শুধু শিরিক আর বেদাত বলে। যায়ও না ওলি আল্লাহর দরবারে শিরিক, যায়ও না পীরের দরবারে শিরিক, যায়ও না মাজারে শিরিক, যায়ও না মুর্শিদের কাছে শিরিক, যাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইতে হলে যাইতে হবে ওলির কাছে। আল্লাহর কোটে জাহান্নামী, মনোযোগ, আল্লাহর কোটে জাহান্নামী, ওলির কোটে গেলে হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে জাহান্নামী, ওলির কাছে গেলে জান্নাতি। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় একটা ঘটনা এসেছে। মোল্লা কওলির কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বেদাত হয়। না রে মোল্লা, শিরিক বেদাত নয়। তোর এলেম কম, তুই বুঝোস নাই, তুই কিতাব পড়স নাই। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুললে পাবি একজন ইহুদি 99টা খুনের আসামি। কয়টা? লোকটা কি ইহুদি? লোকটা কি ইহুদি? কয়টা খুনের আসামি? ইহুদি একদিকে জাহান্নামী, আরেকদিকে 99 খুনের আসামি। রাস্তা দিয়া যাইতেছে, যাইতে 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 বন্দরে 2-3 কিলোমিটার গেছে। যায়া দেখে একজন খ্রিস্টানদের বড় আলেমের ডিগ্রি হলো পাদ্রী। একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পাদ্রীকে বলতেছেন আমি তওবা করব, আমাকে তওবা করান। পাদ্রী কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। পাদ্রী তুই একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা নাই, তওবা করলে লাভ হবে না। এইবার ইহুদি হুজুর, তওবা যদি নাই থাকে, মাপ যদি নাই পাবো, এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী, তো বেজোর কইরা লাভ কি? আপনারে কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গাড়ে, কব হুজুর গেছে মারা। খুন হইছে কয়টা? জোরে কন বন্ধুরে। ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী। ইহুদি কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। রাস্তা দিয়া যাইতেছে, আরেকটু গিয়া আরেকজন হুজুরের সন্ধান পেয়েছে। ওই হুজুরকে বলতেছেন আমি তওবা করব। জি জি, কি করব? জোরে বলেন, জোরে বলেন। তওবা করব। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। সনগাঁও দক্ষিণ পাড়া সৈয়দ মুজিবুল বশর ভান্ডারী নামে আল্লাহর একজন ওলি আছে, বুজুর্গ একজন আলেম আছে। ওনার কাছে গিয়ে তওবা করলে তুমি মাপ পাবে। আরো আসতে বলেন। মাপ দেওয়ার মালিককে জোরে বলেন। মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি? কিয়ামতের আগে আল্লাহ করবে না যতক্ষণ ওলির কাছে না যাবে। ঠিক কিনা বলেন? মুজিবুল বশর ভান্ডারীর কাছে যাও, গিয়া ওনার কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। লোকটা নিয়ত করে রওনা দিছে।
সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। নিয়ত করে রওনা দিছে। সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলছে বান্দা যখন তওবা করে আমি তারে বন্ধু রূপে গ্রহণ করি, কিন্তু আল্লাহর কোর্টে 100 খুনের আসামি, আল্লাহর কোর্টে মাফ নাই। বন্ধুরে, আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। নিয়ত করে রওনা দিছে, হুজুরের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। কি খেলা তুমি খেলেছ অলির মাধ্যমে? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো, যেরকম সুবহান। কি খেলা খেলেছ? সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর মাধ্যমে বুঝিয়ে দাও। বাংলার মোল্লারা বোঝে না অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হই। লোকটা নিয়ত করে রওনা দিছে, সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, কিন্তু যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আজরাইল সামনে দাঁড়াইছেন, যেরকম সুবহান। আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল সামনে। আজরাইল রুহটা নিয়ে গেছে, লোকটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, নিয়ত করে রওনা দিয়েছে। হুজুরের দরবারে যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল রুহটা নিয়ে গেছে। লোকটা মরে পড়ে আছে। ফেরেশতা 2 দল এসেছে। কয় দল? এক দল আযাবের, আরেক দল রহমতের। রহমতের ফেরেশতা আমরা নেমু তারে, আযাবের ফেরেশতা আমরা নেমু তারে। রহমতের ফেরেশতা আমরা নেমু, আযাবের ফেরেশতা 100 খুনের আসামি জাহান্নামী, তারে আমরা নেমু। রহমতের ফেরেশতা তোমরা জানোনি, যদিও 100 খুনের আসামি। সৈয়দ মুজিবুল বশর হুজুর কেবলার কাছে নিয়ত করার উদ্দেশ্যে রওনা দিয়া, নিয়ত করিয়া তওবা করার উদ্দেশ্যে আসতেছিল, যদিও আশা হয় নাই। মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই। লোকটা 100 খুনের আসামি, জাহান্নামী, আমরা নিব, দিয়ে দাও। রহমতের ফেরেশতা দেয় না। যেমন বাংলাদেশে সুন্নি ওহাবির মধ্যে মারামারি চলতেছে, সুন্নিরা ওলিদের কাছে যাওয়া জায়েজ, ওহাবিরা বেদাত। এইভাবে 2 দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীকে ফুল বানাইছ, তুমি গারান হয়ে মিশে গেছো। আল্লাহ তুমি বলো কি? নবীকে ফুল বানাইছ, তুমি গারান হয়ে মিশে আসো। ফুলটা যেখানে গারান, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি মক্কায়, নবী যদি মদিনায়, নবী যদি বাংলায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সূরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছুবি,
দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদাই। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদাই। সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারীর কাছে কেন যায়? হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে বসে তো বাবা মুজিব সাই। আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহান। বন্ধুরে এখন সমাধানটা দিবে কে? রহমতের ফেরেশতা কো বেহেশতি, আযাবের ফেরেশতা কো দুজুকি। রহমতের ফেরেশতা নিতে চাই, আযাবের ফেরেশতা দেয় না। আযাবের ফেরেশতা নিতে চাই, রহমতের ফেরেশতা দেয় না। দোনো দলের মধ্যে মারামারি চলতেছে। আমার আল্লাহ ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কো ফেরেশতারা কেন তোরা মারামারি করস? রহমতের ফেরেশতা কো তোমার ওলির কাছে নিয়ত কইরা যাইতেছিল 100 খুনের আসামি তওবা করার উদ্দেশ্যে। গেলে